68তম রাজ্য ফুটবল প্রতিযোগিতায় অনূর্ধ্ব 19 বালিকা বিভাগে রাজ্য সেরা হলো জলপাইগুড়ি জেলা। জলপাইগুড়ির এই টিম থেকে কয়েকজন খেলোয়াড় বেঙ্গল টিমেও খেলার ডাক পেয়েছে বলে জানা গেছে। বুধবার কোচবিহারে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা। ওই খেলায় জলপাইগুড়ির মেয়েরা 2-1 গোলে পুরুলিয়া জেলাকে হারিয়ে দিয়ে জয়ের মুখ দেখল। জানা গেছে দীর্ঘ বছর ধরে চলা এই প্রতিযোগিতায় এই প্রথম সাফল্য পেল জলপাইগুড়ি জেলার অনূর্ধ্ব 19 বিভাগের মেয়েরা। তবে বিজয়ী দলকে জলপাইগুড়ি রোড স্টেশনে ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস এর পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানানো হয়। এ কাজে রোড স্টেশনে উপস্থিত ছিলেন ডিসিএসজিএস এর সহকারী সচিব শুভ্রদীপ্ত গুহ এবং সাব ডিভিশনাল সেক্রেটারি দীপু চন্দ্র রায়। রাজ্য সেরা হওয়া জলপাইগুড়ির অনূর্ধ্ব 19 বালিকা বিভাগের অধিনায়িকা সাকিনা ওরাও। টিম ম্যানেজার হিসেবে ছিলেন নাগরাকাটা হাই স্কুলের শিক্ষক ভরত রায়। তবে জলপাইগুড়িতে অনূর্ধ্ব 19 বালিকা বিভাগের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছিল মোহিতনগর কলোনির তারাপ্রসাদ বালিকা বিদ্যালয়ে। এবার 68তম রাজ্য ফুটবল প্রতিযোগিতায় জলপাইগুড়ির মেয়েরা হারিয়ে দিয়েছে প্রথমে বীরভূম জেলাকে, এরপর নদিয়া জেলাকে হারিয়ে ফাইনালে ওঠে। কেননা সেটা হয়েছিল সেমিফাইনাল খেলা, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বুধবার কোচবিহারের মাঠে ফাইনালে মুখোমুখি হয় জলপাইগুড়ি ও পুরুলিয়া জেলা দল, আর 2-1 গোলের ব্যবধানে পরিষ্কার জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় জলপাইগুড়ি। সবচেয়ে বড় কথা, অনূর্ধ্ব 19 বালিকা বিভাগে 68তম বয়স ভিত্তিক ফুটবল প্রতিযোগিতায় রাজ্য সেরা হলো। তবু তো ভালো যে কোচবিহার থেকে বিজয়ী হয়ে জেলায় ফিরতেই সরাসরি রোড স্টেশনে গিয়ে পুরো দলটিকেই ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা দেওয়া হলো ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস এর জেলা সহকারী সচিব শুভ্রদীপ্ত গুহ এবং সাব ডিভিশনাল সেক্রেটারি দীপুচন্দ্র রায়ের পক্ষ থেকে। জানা গেছে পরে দিন ধার্য করে তাদেরকে ভালোভাবে সম্বর্ধনা দেওয়া হবে। তবে একটা বিষয় তো যথেষ্ট গর্বের, অনূর্ধ্ব 19 বালিকাদের হয়ে রেল স্টেশনে গিয়ে অভিনন্দন তো জানানো হয়েছে। জানা গেছে এবারের প্রতিযোগিতায় মোট 20টি জেলা অংশগ্রহণ করেছিল। প্রথমে তো জোন চ্যাম্পিয়ন হতে হয়েছে এই দলকে, মোটেই সে কাজ সহজ ছিল না। এদিকে ডিসিএসজিএস এর সেক্রেটারি হিসেবে দায়িত্বে রয়েছেন নীলেন্দু রায়। মেয়েরা সেরা সাফল্য পেলেও এই জেলার ছেলেরা সেভাবে কোনো সাফল্য পেল না 68তম রাজ্য ফুটবল প্রতিযোগিতায়। কেননা অনূর্ধ্ব 19 বালক দল শিলিগুড়িতে এই কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে হেরে গেছে উত্তর দিনাজপুরের কাছে। হয়তো আগামী বছর ভালো খেলে রাজ্য সেরা হয়ে দেখিয়ে দিতে পারবে তারা। আসলে এখানে ফুটবল খেলার ক্ষেত্রে ভালো ও আধুনিক পরিকাঠামোর অভাব রয়েছে। তবে এর মধ্যে ভালো দিক বলতে যেটা, সেটা হলো স্পোর্টস কমপ্লেক্সের ভেতর সাইয়ের কোচিং ক্যাম্প রয়েছে। এখানে আর কজনই বা সে সুযোগ পায়। জেলার বেশিরভাগ ফুটবল মাঠে ভালো পরিকাঠামোর অভাব রয়েছে। এগুলো যত তাড়াতাড়ি করা সম্ভব হবে তত তাড়াতাড়ি খেলার মান বাড়ার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে। এদিকে 68তম রাজ্য ফুটবল প্রতিযোগিতায় ছেলেদের টিম হেরে গেলেও মেয়েদের সাফল্য উজ্জীবিত করেছে সমগ্র জেলাকে। আর এই জয়ের ধারা বজায় রাখতে হবে, তাহলে মেয়েরা বেশি করে মাঠে আসবে ফুটবল খেলতে। আর বাংলা দলের সুযোগ পাওয়াটাও একটা গর্বের বলে মনে করছেন এই জেলার ফুটবল প্রিয় মানুষজন। আমাদের জলপাইগুড়ি ডিসিএজিএস চ্যাম্পিয়ন, এটা আমাদের জলপাইগুড়ির ডিসিএজিএস এর পক্ষ থেকে এটা গর্বের এবং খুব আনন্দের। ওদের সাফল্য আগামী দিন আরও এগিয়ে যাবে। অলরেডি হয়তো অনেকেই বেঙ্গল টিমে চান্স পেয়েছে, এটা বেঙ্গলে হয়ে খেলবে, এটা আমাদের কাছে সুখের। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। শুভ সংবাদ, ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11 সেপ্টেম্বর বুধবার এবং 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। সান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 840020020078 এবং 9830667887 নম্বরে। আনন্দ সংবাদ 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।